বিশেষ হিসেবে নজরকে হাত আমাদের সংবাদ আলোচককে মঞ্চাস নিয়ে আসার জন্য অনুরোধ করছি এবং যে সকল ভাইয়েরা আপনারা সৃষ্টি না করে প্রধান আলোচককে আসার জন্য একটু সুযোগ করে দেবে এবং একটু সাইড ওনাকে স্টেজে আসার জন্য একটু সুযোগ করে দেবে। সিরাজগঞ্জবাসী কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? রাতের খাবার খাওয়া হয়েছে সকলের? কখন আসছেন প্রোগ্রামে আপনারা? 4টায়। সন্ধ্যাবেলা আসছেন? দুপুরে আসছেন কারা কারা একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, দুপুরেও আসছেন এরকমও আছে আল্লাহর বান্দা, হাত নামান। সন্ধ্যায় আসছেন কারা কারা একটু হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। এখন আসছেন, হুজুরকে দেখার পরে আসছেন কারা কারা একটু হাত তোলেন। মাশাআল্লাহ, আপনারা সময়ের প্রতি খুব সচেতন। 1 মিনিটও নষ্ট করতে যায় নাই। হুজুর আসছে আলোচনা করবে, তারপরে না আসবে। এর আগে যিনি আলোচনা করেছেন মাশাআল্লাহ, উনিও তো দেখলাম অত্যন্ত চমৎকার প্রাঞ্জল ভাষায় কথা বলেছেন। আপনাদের মিস হয়ে গেল না? যাক আলহামদুলিল্লাহ। রাতের খাবার তাহলে এখনো খাওয়া হয় নাই আপনাদের? এত যে কষ্ট করতেছেন, স্যাক্রিফাইস, কুরবানি করতেছেন, কার জন্যে? আরো জোরে আওয়াজ করে বলেন, কার জন্যে? ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, এই যে তোমাদের স্যাক্রিফাইস, এই যে তোমাদের কুরবানি, এই সব কিছুর জন্য আমি আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে মাফ করে দিলাম। আর কিছু লাগবে? এই সিরাজগঞ্জবাসী কথা বলেন, আর কিছু লাগবে? সবাইরে মাফ করে দিলাম। মুমিনের তো এটাই চাওয়া। আল্লাহ যদি বলে যাও, বিনা হিসেবে ব্যয় হিসেবে তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিলাম। সুবহানাল্লাহ, আসতে পড়ে। আমাদের আর কিচ্ছু চাওয়া পাওয়া নাই। আল্লাহ যদি এই মাহফিলকে জরিয়া করে আমাদেরকে জন্য নাজাতের জরিয়া বানায় দেয়, পড়ে না আমিন। আজকের মাহফিল 4 ডিসেম্বর, তাফসিরুল কোরআন মাহফিল। বুধবার বাদ আসর থেকে এখন চলতেছে শেষ অধিবেশন। আমার পূর্বে কথা বলেছেন, অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা করেছেন। নিঃসন্দেহে আপনারা ওনার আলোচনা থেকে উপকৃত হয়েছেন। বিশিষ্ট ইসলামিক স্কলার, মিশল আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে আগত হাফেজ মাওলানা মুফতি সুলাইমান আজহারি সাহেব, সাবেক ইমাম ও খতিব, চেয়ারম্যান বাড়ি আল আমিন জামি মসজিদ, ঢাকা। উনি তো আলোচনা করেছেন না? খুব সুন্দর ভাষায় কথা বলেছেন। তারপরে আজকের মাহফিলে কোরআন তেলাওয়াত করেছেন অবশ্যই হযরত মাওলানা কারি সারওয়ার হোসেন সিয়াম সাহেব, প্রধানকারী ধুলের চর মাদ্রাসা, টাঙ্গাইল। মাহফিল আয়োজনে অত্র এলাকার প্রবাসী ও যুব সমাজ। মাশাআল্লাহ, প্রত্যেকটা সমাজ, এক একটা গ্রাম যদি এগিয়ে যেতে হয় তাহলে গ্রামের মধ্যে, সমাজের মধ্যে ইউনিটি লাগে। কি লাগে? ইউনিটি বুঝেন? ঐক্য লাগে। ঐক্য ছাড়া সমাজ আগায় না, ঐক্য ছাড়া পরিবার আগায় না, ঐক্য ছাড়াই দেশ আগানো যায় না। ঠিক কিনা বলেন? কিন্তু পাশের দেশের দাদা বাবুরা আমাদের ঐক্যকে বিনষ্ট করতে চায়। ঠিক কিনা বলেন? ওরা আমাদেরকে অসাম্প্রদায়িকতার বুলি শিখায়। কিন্তু যারা মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করে, যারা সংখ্যালঘু বলে জিকির করে, আমরা এই জনপদ থেকে শক্তভাবে বলতে চাই, এই বাংলাদেশে সংখ্যালঘু বলতে কেউ নাই। কথা বলেন না কেন? যদি সংখ্যালঘুই থাকতো তাহলে হিন্দুরা বাংলাদেশে জামায়া ধরে বসবাস করতো না। সন্দেহ আছে নাকি? তাহলে পাশের দেশের দাদা বাবুরা আমাদেরকে কি করে? আমাদের ঐক্যকে বিনষ্ট করতে চায়। তারা ভেবেছে 16-17 বছর আমাদের মাথার ওপর কাঁঠাল ভেঙে খেয়েছে, এখনো মনে হয় এই সুযোগ পাবে। কথা বলেন না কেন? পাশের দেশে তাদের মা চলে গেছে, কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে তার এতিম সন্তানদেরকে বাংলাতে রেখে গেছে, যার কারণে এতিম আর অসহায় সন্তানেরা কি করবে মাঝে মাঝে খুঁজে পায় না, জ্ঞান হারিয়ে ফেলে।
এই জন্য মাঝে মাঝে ওরা রিক্সা লীগ হয়ে আসে, শ্রমিক লীগ হয়ে আসে, আনসার লীগ হয়ে আসে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি প্রফেসর ডক্টর এম এ মুহিব, বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, গবেষক, প্রধান উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা বিএনপি। একটা মজার বিষয় হচ্ছে, আপনারা কথা বলতেছেন, আবার আমারও বসাই দিচ্ছেন যে হুজুর আপনি আলোচনা করেন, আবার আপনারাও ফ্লোর নিচ্ছেন যে হুজুর আপনি একা কথা বললে হবে না, আমাদেরকেও তো ফ্লোর দিতে হবে। না, এরকমটা করা যাবে না। ফ্লোর যেহেতু আমারে দিয়েছেন, এখানে আমিই কথা বলবো। আপনারা যদি ফ্লোর নেন তাহলে বক্তা তার আলোচনার ফ্লোর হারিয়ে ফেলবে, এদিক সেদিক কথা চলে যাবে, কথা বলা যাবে না, একদম চুপ। আমি মাজহারুল ইসলামের আলোচনায় কথা বলা যায় না। কি বলা যায় না? কথা বলা যায় না, শুধু অ্যাটাচমেন্ট থাকবে। আমি যেই প্রশ্ন করব, এই প্রশ্নগুলোর কোশ্চেনের আনসার করবেন, ব্যাস, যথেষ্ট। তো বলছিলাম 5ই আগস্টের পর থেকে আমরা যখন এর পূর্বে ময়দানে কথা বলতাম, পোস্টারের ওয়ান কর্নার টু অ্যানাদার কর্নার, পোস্টারের এই জায়গায় ওই জায়গায় এমন কোনো জায়গা বাকি থাকতো না যেখানে স্বেচ্ছাসেবক লীগের নাম নাই, যুবলীগের নাম নাই, ছাত্রলীগের নাম নাই, যেন পুরো পোস্টারটাই দখল করে ফেলতো। কিন্তু এখন আনন্দের বিষয় হচ্ছে, এখন আর ওদের এই পোস্টারে কোনো স্থান খুঁজে পাওয়া যায় না। কারণ আমরা তো বিভিন্ন জায়গায় তাফসির প্রোগ্রামে যাই। আপনাদের একদিন, আমগো কি ব্যাগদিন, আন্নেগো হচ্ছে একদিন, আমগো কি ব্যাগদিন। এটা নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুরের মানুষরা এইভাবে বলে। এইভাবে বললাম যে আন্নেগো একদিন, আমগো কি ব্যাগদিন। তো আমরা তো প্রত্যেক দিন তাফসির মাহফিলে যাই, আমরা দেখি আমাদের পূর্বে এখন মাশাআল্লাহ অনেক যোগ্য, প্রাজ্ঞ, বিজ্ঞ নেতারা কথা বলেন, যাদের কথা শুনলে মনে হয় আমাদের চাইতে বেশি স্টাডি করেন, ঠিক কিনা বলেন? কিন্তু ইতিপূর্বে স্বৈরাচারের আমলে দেখা যেত যে তাদের কথা শুনলে মনে হতো যে সবেমাত্র মনে হয় তোতাবাগির মতো মুখস্থ করে একটা ক্লিপ নিয়ে আসছে। মাশাআল্লাহ, আজকের মাহফিলের সভাপতির আসন অলঙ্কিত করেছেন কারি ইসমাইল হোসেন সাহেব। হুজুর আসছেন, ইমাম ও খতিব। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দারাজ করুন, পড়েন আমিন। আমি হুজুরের জন্য প্রাণ খুলে দোয়া করছি, আর আপনাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের প্রতি, যে আপনারা একজন খতিব সাহেব, ইমাম সাহেব, একজন আলেম মানুষকে সভাপতির যোগ্য চেয়ারে বসিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার পরে আলোচনা করবেন বাংলাদেশের যুবকদের আইডল, যাকে চিনে না এরকম একজন আল্লাহর বান্দা, আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ, ঢাকা। আমার সাথে যোগাযোগ হয়েছেন, উনি অন দ্য ওয়ে আছেন। যদি আল্লাহ চাহে তো যথাসময়ে চলে আসবেন, আপনাদের সামনে মনোমুগ্ধকর আলোচনা করবেন। আপনারা ওনার আলোচনা শোনার আগে আপনারা ওনার চেহারা দেখে আপনাদের প্রাণটা জুড়াবেন। যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ঢুকে যেতে চাই, যদি আপনারা রাজি থাকেন। এর আগে আমরা আল্লাহকে একটা থ্যাঙ্কস দিই, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই তাফসির প্রোগ্রামে আসার বসার তৌফিক দিলেন, সুযোগ করে দিলেন। সেজন্য সকলে আমার সাথে রবের শেখানো কালিমাতুশ শুকরিয়া, সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা হবে কার? সব সময়, খাওয়ার সময়, ঘুমানোর সময়, মারামারি লাগার সময়। এগুলা কি সিরাজগঞ্জে আছে? সাহস আছে আপনাদের, হক কথা আবার বলতে ছাড়েন না। সিরাজগঞ্জেও মারামারি আছে। আমরা সব সময় ভালো কাজে এক সত্তার প্রশংসা করি, চিল্লায় বলতে হবে তিনি কে?
লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করেন নিয়ামতের বাড়ি দ্বারা বাড়িয়ে দিবেন কে? আর যদি অশুকরিয়া আদায় করেন, সব সময় খালি অভিযোগ করেন, আল্লাহ এটা পাইলাম না, ওইটা পাইলাম না, এটা করতে পারলাম না, ওইটা করতে পারলাম না, 10 তলা বাড়ি বানাইতে পারলাম না, খালি যদি অভিযোগ করেন, ইনস্টেড কমপ্লেইনিং উই শুড প্রেইজ মোর এন্ড মোর। যে খালি অভিযোগ করে, ওরে আল্লাহ অভিযোগের ভেতরে ডাবা রাখে, ঠিক না? আর যে অল্প পেয়ে, অল্প খেয়ে, অল্পতেই সন্তুষ্ট থাকে, ওরে নিয়ামতের বাড়ি দ্বারা বাড়িয়ে দেন কে? তাহলে সবসময় কি অভিযোগ করবেন না শুকরিয়া আদায় করবেন? শুকরিয়া আদায় করবেন। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনলাম আপনার মেয়ে নাকি অসুস্থ? না আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। শুনলাম এই বছর নাকি আপনার ফসল ভালো যায় নাই? না আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। কয়েকদিন ধরে মসজিদে আসছেন না, শুনলাম আপনি নাকি আপনার মাজায় ব্যথা, কোমরে ব্যথা। না হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি। সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভেতরে। চিল্লায় বলতে হবে সুখ কিসের ভেতর? আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় যারা আলহামদুলিল্লাহ পড়ে ওদের দেখবেন না চাওয়ার কোনো চাহিদা থাকে না। আর যারা খালি অভিযোগ করে, ওর খালি অভিযোগের ভেতরে ডুবে থাকে। এজন্য সবসময় শুকরগুজার বান্দা হতে চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান, আপনি আমারে শুকরগুজার বান্দা বানান। নিজের চোখে আপনি আমারে নিজেবার ছোট বানান, অন্যের চোখে আপনি আমারে বড় বানায় দেন। এজন্য সব সময় শুকরগুজার বান্দা হতে চাই। রাজি আছি মুসলমান? সব সময় ধৈর্যশীল বান্দা হতে চাই। আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ নিজের চোখে আপনি আমারে ছোট বানায় দেন, অন্যের চোখে আপনি আমারে বড় বানায় দেন। এজন্য প্রিয় ভাই সব সময় আমরা শুকরগুজার বান্দা হতে চাই। খালি নামে বেনামে হালাল হারাম ব্যভিচার না করে, কোনো কিছুর বাদ তোয়াক্কা না করে, আমরা যদি খালি যে সম্পদের নেশায় থাকি, যে কোনো রকম বাড়ি গাড়ি করব, টাকা পয়সা করব, বাদ বিচার না করে হালাল হারাম সব কিছুই কোড়াইলাম, গাছেরটাও কোড়াইলাম, তলারটাও কোড়াইলাম, এভাবে যদি সম্পদের পাহাড় করি, কোনো কিছুতে শান্তি নাই। ঠিক কিনা বলেন? আপনার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, কোনো কিছুর অভাব নাই। কানাডার বেগম পাড়ায় আপনি বাড়ি করছেন, আমেরিকাতে বাড়ি করছেন, দুবাই আপনি বাড়ি করছেন, কিন্তু একটা সময় দেখা যাবে 5 মিনিটের সময় বেঁধে দেওয়া হবে আপনাকে পালিয়ে যাওয়ার জন্য। কোনো কিছু লাভ আছে? ব্যাংক হিসাব জব্দ করে দেওয়া হবে। কথা বলে না কেন? এগুলো কোনো কিছু লাভ আছে? কারণ হালালে বরকত বেশি, হারামে বরকত নাই। হালাল দেখতে ছোট্ট মনে হয়, দেখতে ছোট মনে হয়, কিন্তু হালালের মধ্যে আল্লাহ বরকত ঢুকায় দিয়েছেন। ঠিক কিনা বলেন? হালাল মনে হয় অল্প, কিন্তু অল্পতে আল্লাহ বরকত ঢুকায় দিয়েছেন। ঠিক কিনা? এজন্য যে খালি গাছেরটা গোড়ায়, তলারটা গোড়ায় হালাল হারামের তোয়াক্কা করে না, কিয়ামত অবধি পর্যন্ত ওই বান্দা যদি আল্লাহর কাছে হাত তুলে তুলে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন, আল্লাহ বলেন চোখগুলো অন্ধ করে ফেলতে পারবা, নিজেকে ধ্বংস করে ফেলে দিতে পারবা, হাত উত্তোলন করতে করতে উচ্চ আকাশ পর্যন্ত ছাড়িয়ে যেতে পারবা, কিন্তু কিয়ামত অবধি তোমার কোনো দোয়া আমি কবুল করব না। নাউযুবিল্লাহ পড়বেন না? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কথা বলতেছে কে? এই যুবক ভাই, কি সমস্যা? কথা বলতেছো কার সাথে? গার্লফ্রেন্ডের সাথে নাকি? আবার ঠিক বলে। এজন্য আমার ভাইয়েরা, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার জন্য ঘর থেকে বের হলেন। বের হয়ে দেখে এক লোক দাঁড়িয়ে আকাশের দিক হাত তুলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছিল। মুসা আলাইহিস সালামের বড্ড মায়া লেগে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, আপনি এই লোকটার দোয়া কবুল কেন করছেন না? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ পাঠালেন, মুসা, এই লোকটা যদি কিয়ামত অবধি হাত তোলে কেঁদে কেঁদে নিজের চোখগুলোকে অন্ধ করে ফেলে,
কিয়ামত অবধি এই লোকটা যদি কেঁদে কেঁদে নিজেকে ধ্বংস করে ফেলে, হাত উঠতে উঠতে যদি উচ্চ আকাশ পর্যন্ত ছাড়িয়ে যায়, তারপর আমি তার দোয়া কবুল করব না। মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন, বিনয়ের সুরে আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ আপনি কেন এমনটি বলছেন? এই বান্দা তো আপনার কাছে এমন ভাবে দোয়া করছে, আপনার মনে হয় এই দোয়াটা আপনি কবুল না করে পারবেন না। কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ওয়া মালবাসুহু হারাম, সে যা পড়ে আছে এটা হারাম টাকায় উপার্জন করা। ওয়া মাতামুহু হারাম, সে যা খায় তা হারাম খায়, যা তার সম্পদ উপার্জন করে রেখেছে সব কিছু হারাম। এজন্য যে ব্যক্তি হারাম দ্বারা নিজের জীবনকে বর্ধিত করে, জাসাদুন গুযিয়া বিহিল হারাম, হারাম দ্বারা নিজের দেহকে বর্ধিত করেছে, কিয়ামত হয়ে যাবে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন কোন দোয়া কবুল হবে? এই কথা বলেন না কেন? তাইলে এখন থেকে আমরা বেশি বেশি আরো হারাম খাবো। কথা এত আস্তে আসতেছে কেন? সবসময় আমরা হালালের সাথে থাকতে চাই, হালাল দ্বারা নিজের জীবনকে কনভার্ট করতে চাই। এজন্য যুবক ভাইয়েরা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনে রাখুন, যারা এখন হারামে আছো আজকেই যে হালালে কনভার্ট হয়ে যাবা। ঠিকই মাহফিল পর্যন্তই না, বের হয়েও থাকবে। এখন চ্যাট করবা, লিখবা এখন যে আমি আর হারামের সাথে থাকতে চাই না, আমার চাকরি থাকুক আর না থাকুক, তুমি যদি এখন আসো তাহলে তোমারই বিয়ে করব। আমরা যুবকদেরকে অ্যাড্রেস করে একটু বেশি কথা বলি, এজন্য রাগ করবেন না তো আপনারা। যারা হারামের সাথে আসো আজকেই কি হয়ে যাবা? হালালে কনভার্ট হয়ে যাবা। হালালে কনভার্ট বুঝো তো? মেসেঞ্জারে লিখবা, কি লিখবা? যে তোমার সাথে আমার অনেক স্মৃতি আছে, তোমাকে আমি জীবনেও ভুলতে পারবো না, কিন্তু দেখো আমার পরিবার তো কোনো সময় তোমাকে মেনে নিবে না, এজন্য আজকেই তোমার সাথে ব্রেকআপ। আস্তে 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 এটা লিখবা, এটা লিখা যাবে না। লিখবা কি? শোনো, ভালো করে শুনে নাও, টপ টিপস নিয়ে নাও, একটু ভালো করে শুনে নাও। আজকে গিয়ে যদি পারো মাহফিল শেষে মেসেঞ্জারে আবার ফোন দিও না, তাহলে আবার আবেগে পড়ে যাবা। মেসেঞ্জারে চ্যাট করবা, লিখবা বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম। বিবাহ বহির্ভূত সম্পর্ক কি? হারাম। আমরা বিয়ে করে আমরা একটা হালাল সংসার করতে যাই। আমি বেকার, মনে রাখবা যেই নারী বেকার অবস্থায় তোমার কাছে আসতেছে, কিয়ামত অবধি মৃত্যুর আগ পর্যন্ত ওই নারী তোমার সাথে থাকার যোগ্য। আর টাকা পয়সা দেখে যে নারী তোমার কাছে এখন আছে, যখন তোমার খারাপ সময় আসবে তখন ওই নারী তোমাকে পিঠ দেখিয়ে চলে যাবে। এজন্য যে নারী খারাপ সময়ে থাকে ওই নারী তোমার সাথে শেষ পর্যন্ত জান্নাত অবধি পর্যন্ত থাকার যোগ্যতা রাখে। এজন্য আমরা সব সময় হালালের সাথে থাকতে চাই, হালাল দ্বারা নিজের জীবনকে কনভার্ট করতে চাই। যুবক ভাইয়েরা যারা হারামের সাথে লিপ্ত আছে, মনে রাখবাম, যারা আমরা পশ্চিমাদের সংস্কৃতি অনুসরণ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক বানিয়ে নিয়েছি, আমরা যারা এই নাম দিয়েছি, ইসলাম বলে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক ইসলামে। কথা বলেন, আছে নাকি? নবীজি বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা আমি নবীর সুন্নাত, যে বিয়ে করে নাও আমার উম্মতি হতে পারে না, ঠিক কি না? এজন্য যারা অভিভাবক আছেন ভালো করে শুনে নেন, মেমোরাইজ করে নেন, স্মৃতিপটে আটকে নেন কথাগুলো। আপনার ছেলে যদি উপযুক্ত হয়ে যায় বিয়ে করে দেন, মেয়ে যদি উপযুক্ত হয়ে যায় বিয়ে পড়ায় দেন। ছেলে যাকে পছন্দ করে, মেয়ে যদি ধার্মিক হয়, পর্দানিশী হয়, বংশ যদি ভালো হয়, ধার্মিক যদি হয়, নেককার মহিলা যদি হয়, তাহলে বাদ সাধবেন না। ছেলে যাকে পছন্দ করে তার সাথে বিয়ে পড়ায় দেন। শর্ত একটা, নেককার লাগবে, বংশ ভালো লাগবে, সুন্দরী লাগবে। কথা বলেন কেন?
ওই যাকে তাকে ধরে আয়না সুযোগ পাইছো, চ্যাট করছো, কথা বলছো, সময় নষ্ট করছো, তার সাথে তোমার বাবা বিয়ে পড়ায় দিবে, এটা হবে? কি লাগবে? মেয়ে সুন্দরী লাগবে, মেয়ের বংশ লাগবে, মেয়ে ধার্মিক হওয়া লাগবে। এ কথা আমার না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এজন্য যার তার সাথে বিয়ে পড়ায় দেওয়া যাবে না। কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে, পছন্দ করে, বাপজান যারা আছেন আজকে বলি, মেয়ে যাকে পছন্দ করে তার সাথে বিয়ে পড়ায় দেন, তবে শর্ত হচ্ছে ছেলে কর্মঠ লাগবে। ছেলে কি লাগবে? কর্মঠ লাগবে। ছেলে নেককার হওয়া লাগবে, ছেলে ইসলামের প্রতি ঝোঁকা লাগবে, যার তার সাথে বিয়ে দেওয়া যাবে। এজন্য যারা অভিভাবক আছেন, ছেলে মেয়ে কাউকে পছন্দ করলে বাদ সাধবেন না। যদি কর্মঠ হয়, ধার্মিক হয়, নামাজি হয়, তাহলে বিয়ে বাড়ায় দেন। এই বিয়ের মধ্যে বরকত দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? এজন্য আমার ভাইয়েরা বলছিলাম, এখন থেকে আমরা সব সময় হালালের সাথে থাকব, হারাম দিয়ে নিজের জীবনকে কখনো পুঞ্জীবিত করব না। কারণ হালালের মধ্যে বরকত ঢোকায় দিয়েছেন কে? রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আজকে কথা শুনবো সূরাতুল হুজুরাত থেকে। কোন সূরা? সূরাতুল হুজুরাত, কোরআনুল কারীমের 49তম সূরা। আল্লাহ তাআলা আখেরি পয়গাম এই কোরআনুল কারীমের মধ্যে 49তম সিরিয়ালে রেখেছেন এই সূরাতুল হুজুরাতকে, যার অর্থ হচ্ছে কামড়া। আপনাদের মসজিদের ইমাম সাহেবের কামড়া আছে না? আছে না? আছে না? ছোট্ট একটা কামড়া। এই হুজরাত শব্দের অর্থ হচ্ছে কামড়া। হুজরা শব্দের প্রলাপ যেটা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরও কামড়া ছিল। একটা টাইমে 9টা স্ত্রীর 9টা কামড়া ছিল, যেখানে 9 জন স্ত্রী পৃথকভাবে বসবাস করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাঝে মাঝে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিতেন, টসিং অ্যান্ড টার্নিং, এপাশ ওপাশ করতেন, কায়লুলা করতেন। মক্কার কিছু মূর্খ লোকেরা এসে, মদিনার কিছু মূর্খ লোকেরা এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেমন করে আচরণ করবে তারা এটা জানতো না। সভ্যতা বভ্যতার ছোঁয়া স্পর্শ তাদের গায়ে তখনও লাগে নাই। তারা মনে করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী, সাহাবীদের মজলিসে বসবে আর আমাদেরকে নসিহত করবে, এটাই তো তার কাজ, আর তো তার কোনো কাজ নয়। তারা এটা মনে করত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একজন নবী ছিলেন না, তিনি ছিলেন একজন নবী, তিনি ছিলেন একাধারে একজন রাসূল, তিনি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক, সফল সমাজ সংস্কারক, তিনি ছিলেন একজন চিন্তক, তিনি ছিলেন একাধারে একজন সেনাপতি। চিল্লায়া বলতে হবে ঠিক কিনা? তিনি সব সময় সারা দুনিয়া নিয়ে ভাবতেন। শামে কতজন সৈন্য যাবে, মিশরে কাফেলা পৌঁছবে, কোন সাহাবীর নেতৃত্ব দিবেন, আবিসিনিয়ায় কোরআন শিক্ষা দেওয়ার জন্য কোন সাহাবীকে পাঠানো যায়, সব সময় সিরিয়ার প্রশাসনিক অবস্থা নিরীক্ষণ করতেন আল্লাহর হাবিব। মদিনার অবকাঠামোগত উন্নয়ন, দামেস্কের কাফেলা বুঝবে, কাফেলা আসবে, কারা সামাল দিবে, সব সময় আল্লাহর হাবিব এই টেনশনে থাকতেন, এই চিন্তায় থাকতেন। তিনি শুধুমাত্র রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে পড়ে থাকতেন না, কিন্তু এগুলোর বাহিরে তার নিজের গোটা ব্যক্তি জীবনটাই পড়েছিল। ঠিক কিনা? এই জন্য ব্যক্তি জীবন আর রাষ্ট্রীয় জীবন, এই দুমুখী জীবনের ব্যস্ততা কাটিয়ে তিনি সমানভাবে পারিবারিক এবং সাংসারিক জীবনে সকলের হক তিনি যথাযোগ্যভাবে পালন করেছেন। ঠিক কিনা? কোনো স্ত্রীর হক এবং অধিকার থেকে তাকে বঞ্চিত করেন নাই, পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছেন। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা ভালো করে বুঝে নেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অন্দরমহলে কায়লুলা করতেন, বিশ্রাম নিতেন, মদিনার বেদুইন মূর্খ লোকেরা এসে আল্লাহর হাবিবকে ডাকাডাকি করত। আমরা যেমনি ভাবে আমাদের বন্ধুকে ডাকাডাকি করি, আমরা বলি কি, ভাই আপনার নাম কি? আবু সাঈদ। আবু সাঈদ ভাই, মাশাআল্লাহ, আমার বাবার নাম আবু সাঈদ। তো এই যে আবু সাঈদ ভাই, উনি এখানে বসে আছে, ওনার বন্ধু যদি ওনাকে ডাকে, বাহির থেকে ডাকে, বাসায় এসে কি ডাকবে, কিভাবে ডাকবে? এই আবু সাঈদ, কোথায়? ঘর থেকে বের হয়ে আসো। ঠিক কিনা বলেন? উখরুজ ইলাইনা। আবার যদি, ভাই আপনার নাম কি?
ইমন ভাইকেও যদি ওনার বন্ধু ডাকে কি বলে ডাকবে? ইমন উখরুজ ইলাইনা, ঘর থেকে বের হয়ে আসো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি এইভাবে ডাকা যাবে? এই মুহাম্মদ উখরুজ ইলাইনা, এভাবে বলা যাবে? কিন্তু মক্কার বেদুইন মূর্খ লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে ডাকতো, এই মুহাম্মদ উখরুজ ইলাইনা, ঘর থেকে বের হয়ে আসো। আল্লাহ আরশ থেকে এটা বরদাস্ত করে নাই। আল্লাহ বললেন, খবরদার, তোমরা তোমাদের বন্ধুকে যেভাবে ডাকাডাকি করো, তোমরা তোমাদের অন্তরঙ্গ বন্ধুর সাথে যেভাবে আচরণ করো, আমার হাবিবকে এভাবে ডাকা যায় না। কারণ তিনি শুধুমাত্র নবী নন, তিনি হচ্ছেন মহানবী। তিনি পৃথিবীর ইতিহাসে, এই পৃথিবীর বুকে এমন একজন মানুষ ছিলেন, দ্য মোস্ট ট্রাস্টেড পার্সোনালিটি। তার মতো দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব পৃথিবীর ইতিহাসে কিয়ামত অবধি খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, যাবে নাকি? এজন্য তার সাথে কেমন করে আচরণ করবে এটা আল্লাহ তাআলা শিখায়া দিলেন কোরআন আল কারীমে। আল্লাহ বললেন, খবরদার, আমার বন্ধুর সাথে কেমন আচরণ করবা, কোরআনে আল্লাহ তাআলা শিখায়া দিয়েছেন। সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত, ওয়াল্লাহি ফি কুল্লিল কোরআন, কোরআনের কোথাও খুঁজে পাওয়া যাবে না যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম ধরে ডেকেছেন। আল্লাহু আকবার বলবেন না? সমস্ত পয়গম্বরদেরকে নাম ধরে রেখেছেন। ইয়া নূহ ইহবিতু বিসালামিম মিন্না বারাকাত, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। এই উঠা বসা করতেছেন কেন? এই যুবক ছেলেরা, কই যাও তোমরা? কি ডেটিং আছে নাকি তোমাদের? বের হয়ে যাচ্ছ কেন? বসো। কোথাও যাওয়া যাবে না। প্যান্ডেলে আসা যায়, বসা যায়, কিন্তু ওঠা যায় না। ও নতুন নাকি? নতুন নতুন বুঝে নাই। বসো বসো। এজন্য আমার ভাইরাম, যত পয়গম্বরদের নাম কোরআন আল কারীমে আল্লাহ তাআলা রেখেছেন, ডেকেছেন সবাইকে নাম ধরে ডেকেছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। সবাইকে নাম ধরে ডেকেছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাকার ইচ্ছা করলেন, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। বন্ধু বন্ধুকে কত আদর করে ডাকছেন। আল্লাহু আকবার বলবেন না? এজন্য আমার ভাইরা, যেখানে আল্লাহর হাবিবের নাম আছে সেখানে তার নবুয়ত এবং রিসালাতকে সম্পর্কিত করেছেন। কোথাও নবীকে শুধুমাত্র নাম ধরে ডাকেন নাই। আল্লাহ তাআলা এত ইজ্জত আর সম্মান আমার হাবিবকে দিয়েছেন, কিন্তু মদিনার বেদুইন মূর্খ লোকেরা আল্লাহর হাবিবকে সম্মান দিত না। যার কারণে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরা হুজুরাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কেমন আচরণ হবে এটা আমাদেরকে শিখায়া দিলেন। সূরাতুল হুজুরাত। আমরা যখন অসুস্থ হয়ে যাই, আমরা কোথায় যাই? ডাক্তারের কাছে যাই। ডাক্তার যখন প্রেসক্রিপশন লিখে দেয়, প্রেসক্রাইবড অনুযায়ী আমরা ঔষধ সেবন করি শুধুমাত্র ভালো হওয়ার জন্য। এজন্য সমাজ যখন অসুস্থ হয়ে যাবে, সমাজ যখন রোগাক্রান্ত হয়ে যাবে, সমাজ যখন ভারসাম্যপূর্ণ থাকবে না, হত্যা, রাহাজানি, জিজ্ঞাসা, মারামারি, হিংসা, বিদ্বেষ এগুলো যখন ভরে যাবে, তখন সমাজকে কিভাবে ভালোবাসায় অক্ষুণ্ণ রাখা যায়, সমাজকে কিভাবে সুন্দর সুশৃঙ্খল করা যায়, এর কিছু প্রেসক্রাইবড আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরাতুল হুজুরাতের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? তাহলে সমাজ অসুস্থ হলে প্রেসক্রিপশন কোথায়? সূরাতুল হুজুরাতে। সমাজে রোগাক্রান্ত যদি বেড়ে যায়, প্রেসক্রিপশন কোথায়? চিল্লায় বলতে হবে সিরাজগঞ্জবাসী, প্রেসক্রিপশন কোথায়? সমাজ অসুস্থ হলে সূরাতুল হুজুরাত পড়বেন। সমাজ অসুস্থ হলে, রোগাক্রান্ত হলে সূরাতুল হুজুরাত থেকে আমল করবেন। সমাজটাকে সুন্দর আর সুশৃঙ্খল বানায় দিবেন যিনি, তিনি কে? এজন্য আজকে এই সূরাতুল হুজুরাত থেকে আমরা কিছু দিক নির্দেশনা নিব। সোশ্যাল নর্ম শিখব, আমরা সামাজিক রীতিনীতি শিখব, খুব সুন্দর ইথিক্যাল গাইডলাইন শিখব, ইনস্ট্রাকশন শিখব, যেগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের সমাজটাকে সুন্দর করে দিবেন কে? আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরাতুল হুজুরাতের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি
আল্লাহ বললেন, ও আমার বিশ্বাসী বান্দারা, ও আমার ইমানদার বান্দারা, তোমরা যারা নিজেদেরকে বিশ্বাসী বলে দাবি করো, খবরদার লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন এটাই ফাইনাল, এর উপর দিয়ে তোমরা টপকে যেও না। মনোযোগ আছে না গেছে আপনাদের? আমার মনে হচ্ছে কেমন জানি আপনাদের একটু এদিক সেদিক, আপনাদের মনোযোগ নাই। হাতগুলো সবাই উঠান, উঠান, সবাই উঠান, মুট করেন, ছেড়ে দেন, আবার মুট করেন, আবার ছেড়ে দেন, হাত নাবান। আমরা 3টা তাকবীর দিব। কয়টা? পারবো না? প্রথমে যারা বিবাহিত আছেন, আছে নাকি বিবাহিত এখানে? বিবাহিত যারা আছেন প্রথমে তারা তাকবীর দিবেন। সিনিয়র মানুষ, মুরব্বী মানুষ, তাদেরকে আগে ফ্লোর দিই। কি বলো যুবক ভাইরা? প্রথমে বিবাহিতটা। লিল্লাহি তাকবীর। এই আপনাদের গলার আওয়াজ না? আরেকবার ফ্লোর দেই আপনাদেরকে, একটু জিতায় দেওয়ার চেষ্টা করি। লিল্লাহি তাকবীর। ছোট বাচ্চারাও তাকবীর দিছে, ওরাও কি বিবাহিত নাকি? ভুল করে দিয়ে ফেলছে না? এবার যারা অবিবাহিত আছেন, রেডি তো? গেট রেডি। এবার অবিবাহিতরা লিল্লাহি তাকবীর। দেখছেন, কোনো লাভ নাই, ওই প্যান্ডেলই গরম করতে পারবা তোমরা, কোনো লাভ নাই। শীত চলে যাবে, তোমার সিঙ্গেল থেকে আর মিঙ্গেল হতে পারবা না, ওই ক্ষমতার তোমাদের এখন নাই। এই জন্য খালি মাঠে গোল সবাই দিতে পারে, এটাও ঠিক। আমি মাজহারুল ইসলাম তোমাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। আমি মুসাফির মানুষ। আয় আল্লাহ, আগামী শীত আসার আগে, এই শীতেই যে সকল সিঙ্গেল যুবক ভাইয়েরা আছে তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেয়। আমিন বললে হবে? আগে বাবারে রাজি করাও। বাপজান রেখে আজকেই বলবা যে বাবা আমি একটু কর্মঠ হতে চাই, চাকরি বাকরি করতে চাই, তাইলে বাবা বুঝে যাবে। তাহলে 3টা তাকবীর আমরা সবাই আবার একসাথে তাকবীর দিব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক। পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? আর কথা বলা যাবে না, একদম চুপ। আমি মূল আলোচনায় ঢুকে গেছি শুধুমাত্র আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য, অ্যাটেনশন বাড়ানোর জন্য, বৃদ্ধি করার জন্য আপনাদেরকে একটু কষ্ট দিলাম। কিন্তু ওঠা বসা যারা করবেন খবরদার, সাবধান করে দিচ্ছি। এই মাহফিলে আসা যায়, বসা যায়, কিন্তু ওঠা যায় না। যারা উঠে যাবে তাদেরকে সোনামণি ভেবে একটু আদর সোহাগ করে বসায় দিবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে সূরাতুল হুজুরাতে প্রথম নির্দেশনা হচ্ছে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। খবরদার, আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন এটাই ফাইনাল, এর উপরে দ্বিতীয় কোনো আর কথা নাই, ঠিক কিনা বলেন? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মুমিন নরনারীদের কাছে যখন বলা হবে এটা আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা, তাদের কাছে এটাই ফাইনাল, এটাই চূড়ান্ত, এর উপরে মুমিনের আর দ্বিতীয় কোনো চয়েস থাকতে পারে? কথা বলেন, পারে নাকি? আল্লাহ বলেছেন খবরদার, বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম, হালালে কনভার্ট হয়ে যাও। মুমিনের কাছে এটাই চূড়ান্ত, এটাই ফাইনাল, এর উপরে টপকে গিয়ে হারাম সম্পর্কে কোনো মুমিন থাকতে পারে? কথা বলেন, পারে নাকি? ভালো করে বুঝে নেন, ফতুয়া নোট করে নেন, কোট করে নেন। কোনো ব্যক্তি যদি জানে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম, জানার পরেও যদি এই গুনায় লিপ্ত থাকে, তাহলে তার ঈমান আছে না গেছে? কথা বলেন। পরবর্তীতে ঈমানকে ভালো করে নবায়ন করতে হবে। এজন্য যুবক ভাইরা ভালো করে কানগুলো খাড়া করে শুনে নাও। তুমি ভালো করে জানো যে বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক ইসলামে নাই, তারপরে যদি এটার মধ্যে ডুবে থাকো, জেনে রেখো, মনে রেখো, এই সম্পর্ক করার কারণে তোমার ঈমান চলে গেছে।
এজন্য আমার ভাইয়ারা মনে রাখবেন, আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আপনি যদি বলেন 5 ওয়াক্ত না, আমি 1 ওয়াক্ত বাড়ায় পড়বো, আল্লাহ বলেছেন প্রত্যেক সালাতে 2টা সিজদা দাও প্রত্যেক রাকাতে। আপনি যদি বলেন প্রত্যেক রাকাতে 1টা সিজদা বাড়ায় দিব, হবে নাকি? কেন হবে না? কারণ আপনি অ্যাডভান্সড হয়েছেন। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ এবং তার রাসূলের উপর দিয়ে টপকে যাওয়া যায় না। আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন এটাই ফাইনাল, এটাই চূড়ান্ত। চিল্লায় বলতে হবে ঠিক কি না? আল্লাহ বলেছেন, ও নারীরা খবরদার, বেপরদা হয়ে ঘর থেকে বের হয় না। জামাই থাকে প্রবাসে, সপ্তাহে 1 দিন বাজার করলে হয়, কিন্তু 3 দিন তুমি মেকআপ করে পার্লারিং করে কারে দেখাতে যাও? বললেও ঠিক, না বললেও ঠিক। আমার অনেক মা বোন আছে আমার ভাইদেরকে ঠকায়। আপনাদের সিরাজগঞ্জে নাই, তাহলে এত আসতে বলেন কেন? মা বোনরা মহিলা প্যান্ডেলে আসে না? তাহলে ভালো করে শুনে নেন, আপনারাও নোট করে নেন। আজকে যে ভাবিরে গিয়ে বলবেন, আমার কোনো মা বোন যদি মেকআপ করে পার্লারিং করে ব্রু প্লাগ করে এমনভাবে সাজুগুজু করে বের হলো, স্বামী থাকে প্রবাসে, স্বামীর সামনে থাকে বুয়ার মতো। কথা বলেন না কেন? স্বামীকে শুধু ব্যস্ততা দেখায়, সারাদিন তোমার ছেলে মেয়ে রাখতে রাখতে যাবার হুঁশ নাই। তোমার সাথে রোমান্টিক কথা কখন বলবো? কথা বলে না কেন? এই জন্য বেচারারও দোষ নাই। এই জন্য বেচারা সাইডে বাইডে কাস্টমার খোঁজে। কথা বলে না কেন? কারণ ভাবি তো সময় দেয় না। এই জন্য আমাদের কাছে হুজুরদের কাছে ফোন করে মাঝে মাঝে বলে, হুজুর স্বামী তো আমার কথা শোনে না, স্বামী পরকীয়ায় লিপ্ত। তো পরকীয়ায় লিপ্ত হবে না তো কি হবে? তোর কারণে পরকীয়ায় লিপ্ত হয়েছে, ঠিক না? স্বামীর সামনে বুয়ার মতো থাকে, আর বাজারে কাপড়ের দোকানদারের সামনে যে নিজেকে সব পর্দানিশী না, তো একেবারে এমন করে মেকআপ পার্লারিং করে স্বামী একেবারে বাজারে যায় যেন মনে হয় ঐশ্বরিয়া রায় চলে এসেছে। এজন্য মনে রেখো, এই সিরাজগঞ্জের যত মা বোন আছে, তোমরা যদি মেকআপ আর পার্লারিং করে বাজারে বের হও, যতটা পুরুষ তোমার দিকে লোলভ দৃষ্টিতে তাকাবে, প্রত্যেকটা পুরুষের সাথে জেনা করার গুনাহ আল্লাহ তাআলা তোমার আমলনামায় ঢোকায় দেবে। আল আসিয়াত আল কারিয়াত আল মাইলাত আল মাহিলাত আল মুমিলাত। কোন নারী যদি বেপরদা হয়ে অন্য পুরুষের সামনে যায়, নিজের দেহকে প্রদর্শন করে রিপ্রেজেন্ট করে প্রত্যেকটা পুরুষের সাথে জেনা করার গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামায় ঢোকায় দেয়। নাউযুবিল্লাহ পড়বেন না? এজন্য মা বোনরা মনে রাখেন যে স্বামী পাইছেন, এটা স্বামী না, এটা হীরার টুকরা। ঠিক আসতে বলেন। স্বামী যদি স্বামী যারা পেয়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস ভালো করে কোট করে নেন, মেমোরাইজ করে নেন। যদি মনে না থাকে আপনারা মাঝে মাঝে মা বোনদেরকে ওয়াজটা শোনায় দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মা যদি জানতো, কোন মহিলা যদি জানতো, কোন স্ত্রী যদি জানতো স্বামীর কদর কেমন, তাহলে নিজের গাল দিয়ে স্বামীর পায়ের ধুলা মুছে দিত। কোন স্ত্রী যদি স্বামীর মর্যাদার কদর বুঝতো, নিজের গাল দিয়ে স্বামীর পায়ের ধুলা মুছে দিত। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি বলেছেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার আদেশ আমি দেই না, তবে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার আদেশ যদি দিতাম তাহলে প্রত্যেক নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটায় বড়। আল্লাহু আকবার বলবেন না? এজন্য আমার মা বোনরা মনে রাখেন, আপনাদের উপর স্বামীদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে। আপনাদের অভিভাবক কারা? স্বামীরা। স্বামীরা হচ্ছে আপনাদের অভিভাবক। স্বামী যেটা বলে, স্বামীর উপর ডমিনেটিং করার চেষ্টা করেন না। স্বামী যেটা বলে এটাই চূড়ান্ত, এটাই ফাইনাল, এর উপর দিয়ে যাওয়া যাবে। তবে ইসলাম বহির্ভূত কোনো কথা নয়, শরিয়া বিরোধী কোনো কথা নয়। এজন্য আমার মা বোনরা মনে রাখবেন, জান্নাতে যাওয়া আপনাদের জন্য খুব সহজ। একটা পা এমনিতেই জান্নাতে ঢোকে আসেন। বাকি কিছু আমল যদি আমার মা বোনরা করতে পারে, বাকি জান্নাতেও ঢোকায় দেবেন কে? আরো জোরে বলেন কে?
এজন্য আমার মা বোনরা নবীজির হাদিস কোট করে নেন, দলিল নেন। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা হাফিজাত ফারজাহা আতাআত বাদাহা কিলা লাহা উদখুলিল জান্নাতি মিন আবওয়াবিল জান্নাতি শিইতি। নবীজি বলেছেন, কোন মা যদি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে, রমজানের রোজা সঠিকভাবে আদায় করে, 5 ওয়াক্ত সালাত, আমার অনেক মা বোনেরা নামাজের প্রতি গাফেল থাকে, নামাজের প্রতি অবহেলা করে, ওয়াক্ত শেষে নামাজ পড়ে, এরকম আছে না নাই? না। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, সময় মতো নামাজ পড়েন, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা সঠিকভাবে আদায় করেন, অসুস্থতার দোহাই দিয়ে রমজানের রোজা ভাঙাবেন না, ঠিক কিনা বলেন? আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করেন, স্বামীর উপর ডমিনেটিং করার চেষ্টা করবেন না। হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের ইজ্জত আবরুর হেফাজত যদি করতে পারেন, কিলা লাহা উদখুলিল জান্নাতি মিন আবওয়াবিল জান্নাতি শিইতি, তাহলে জান্নাতের 8টা দরজা আপনাদের জন্য উন্মুক্ত করে দিবেন কে? আরো জোরে বলেন কে? তাহলে মা বোনরা, এবার আপনারা তো খুশি, আপনাদের ওয়াজ আপনাদের পক্ষে সব গেছে, ঠিক না? আপনারা তো খুশি মাশাআল্লাহ। এবার আমার মা বোনদের জন্য এবার আপনারা ওয়াজ নেন। মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, অনেক পুরুষ আছে, পুরুষ আছে যারা স্ত্রীকে কথা নাই বার্তা নাই, বাহিরের ঝাল স্ত্রীর উপর এসে মিটায়। এরকম সিরাজগঞ্জে মনে হয় না। আহা, স্ত্রী যদি কোনো অন্যায় করে, সে করে ফেলছে, তাহলে কি করে? তার বাবা মা তুলে পর্যন্ত বকাঝকা করে। এরকম না ফরমান স্বামী আছে না নাই? মনে রেখো, সাবধান, তুমি যদি জান্নাতে যেতে চাও, সার্টিফিকেট তোমার স্ত্রীর কাছে। কার কাছে? ওয়াফি বুদি আহাদিকুম লাকা সাদাকা খাইরুকুম খাইরুকুম লিআহলি ওয়া আনা খাইরুকুম লিআহলি। যে তার স্ত্রীর কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো। যে তার স্ত্রীর কাছে ভালো না, সে আল্লাহর কাছে ভালো না। এজন্য স্ত্রী যদি আপনার ব্যাপারে সাক্ষী দেয়, কমিটমেন্ট দেয় মৃত্যুর পরে যে আমার স্বামী অনেক ভালো ছিল, আমার স্বামীর মতো দুনিয়াতে দ্বিতীয় কোনো পুরুষ নাই, তাহলে মনে রাখবা তোমার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা নিষেধ থাকবে না। এজন্য স্ত্রীকে সবসময় খুশি রাখবা। বাসায় যখন যাবা, বাবির জন্য একটা গিফট নিয়ে যাবা। মাঝে মাঝে নিজেরা দিবস বানাইবা, হ্যাপি অ্যানিভার্সারি এগুলা বাদ দিয়াম নিজেরা দিবস বানাইবা। প্রত্যেক মাসে মাসে দরকার হলে বিবাহ বার্ষিকী পালন করবা, স্ত্রীকে গিফট দিবা, ভালোবাসায় একটু আদান প্রদান করবা। দেখবা সংসারটাকে জান্নাতি স্বর্গরাজ্যে পরিণত করে দিবেন কে? মাঝে মাঝে স্ত্রীর জন্য ফুল নিবা, দেখবা স্ত্রীর প্রতি, স্ত্রীর মনে তোমার প্রতি এমন ভালোবাসা জন্মাবে, কখনো কমবে না। এগুলো করবা তো? ওই বাসায় যে মোবাইল নিয়ে পড়ে থাকে, স্ত্রীকে সময় দিবে কখন? সময় আছে নাকি? ওই বেচারি কি করবে? কিছু বলতেও পারে না, কারণ তোমার রাগ তো একটু রক চটা, তুমি একটু ঘাট তেরা চাই সাইজের, এই জন্য তোমার সামনে কোনো কথা বলে পার পাওয়া যায় না। এরকম স্বামী আছে নাকি? মনে রেখো, যে স্বামী তার স্ত্রীর হক আদায় করে না, যে স্বামী তার স্ত্রীর অধিকার থেকে তাকে বঞ্চিত করে, ওই স্বামী কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে? কারণ হকের ব্যাপারে আগে সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে পুঙ্খানুপুঙ্খভাবে, তুমি তোমার স্ত্রীর হক আদায় করছো কিনা, নাকি গভীর রাতে 2টা-3টা পর্যন্ত অন্য বেগানা নারীর সাথে চ্যাটিং ফেটিং করছো। সাবধান। এজন্য আমার ভাইয়েরা, জান্নাতে যদি যেতে চান, স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। আপনি স্ত্রীর কাছে ভালো তো আল্লাহর কাছে ভালো। ওয়াফি বুদিয়া হাদিকুম লাকা সাদাকাম, আপনি যখন আপনার স্ত্রীর সাথে একান্তে সময় কাটাবেন, এই সময়টাকে আল্লাহ তাআলা সাদাকার সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আসতে পড়েন, স্ত্রীর সাথে কথা বলেন, এটাও সাদাকা। স্ত্রীর সাথে মুচকি হাসি দেন, এটাও সাদাকা। স্ত্রীকে আই লাভ ইউ বলেন, এটাও সাদাকা। স্ত্রীকে জড়ায় ধরেন, এটাও সাদাকা। স্ত্রীর কপালে চুম্বন করেন, এটাও সাদাকা। আল্লাহু আকবার বলবেন না? যুবকরা আল্লাহু আকবার পড়ে বলো। তোমরা এগুলো শুনে তো লাভ নাই। সর্বপ্রথম তোমাদের ওয়াজ চলে গেছে, তারপরে মহিলাদের ওয়াজ আসছে, এবার বিবাহিতদের ওয়াজ। তোমরা তো এই জায়গায় কথা বলে লাভ নাই, তোমরা শুধু আফসোস করো নাকি? তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে ওই সুযোগ করে দেন। পরে না আমিন।
তাহলে আল্লাহ যেটা বলেছেন এটাই ফাইনাল, নবীজি যেটা বলেছেন এটাই ফাইনাল। আল্লাহ বলেছেন বেপরদা হয়ে ঘর থেকে বের হওয়া যাবে না, এটাই চূড়ান্ত, এটাই ফাইনাল, এর উপর দিয়ে টপকে যাওয়া যাবে না। যাবে নাকি? আল্লাহ বলেছেন খবরদার রমজানের রোজা 30টা। আপনি যদি বলেন 30টা না, আমি 5টা বাড়ায় রাখবো, হবে নাকি? কারণ আপনি অ্যাডভান্সড হয়েছেন। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের উপর দিয়ে টপকে যাওয়া যায় না। আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন এটাই ফাইনাল, এটাই চূড়ান্ত, এর উপর দিয়ে টপকে যাওয়া যাবে না। এর উপরে মুমিনের দ্বিতীয় কোনো চয়েস থাকতে পারে না। খবরদার। এক সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বলল আসুমুদ দাহার, আমি সারা বছর রোজা রাখবো। আরেক সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বলল উসুল্লিল লাইলা কুল্লাহ, সারা রাত তাহাজ্জুদ নামাজ আদায় করব। আরেক সাহাবী এসে বলল আতাসিলুন নিসা, আমি বৈরাগ্য জীবন যাপন করব, স্ত্রীর কাছে যাব না। আল্লাহর হাবিব রেগে গেলেন, এই কে তোমাদের মাঝে এই কথাগুলো বলছে যে সারা বছর রোজা রাখবা, সারা রাত তাহাজ্জুদ পড়বা, স্ত্রীর কাছে যাবা না? কে বলেছেন এই কথাগুলো? আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বছরের মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে রোজা ছেড়ে দেই। আমি রাতের কিছু অংশ তাহাজ্জুদ পড়ি, কিছু অংশ ঘুমাই। আমি স্ত্রীর হক আদায় করি, আবার মাঝে মাঝে আমি ঘুমাতেও যাই। আমার নবী হতে সমস্যা হয় নাই, মুত্তাকি হতে সমস্যা হয় নাই, তোমাদের সমস্যা হলো কেন? ঠিক কিনা বলেন? এজন্য নবীজি বলেছেন কেউ যদি রোজা রাখতে চায় সেজন্য আশুরার রোজা রাখে, কেউ যদি রোজা রাখতে চায় সেজন্য আরাফার রোজা রাখে, কেউ যদি রোজা রাখতে চায় সেজন্য রমজানের 30টা রোজা রাখে। এর চাইতে উত্তম বেশি যদি রোজা রাখতে চায় তাহলে একদিন রোজা রাখবে, একদিন ছাড়বা, তাহলে এর চাইতে উত্তম কোনো আমল আর হতে পারে না। এজন্য সবচাইতে উত্তম হচ্ছে স্ত্রীকে ভালোবাসা, স্ত্রীর সাথে মেলামেশা করা, অন্তরঙ্গ সময় দেয়া। এটা হচ্ছে সবচাইতে উত্তম আমল। যে স্বামী স্ত্রীর সাথে সময় কাটায় না, ওই স্বামীর মতো নাফরমান দুনিয়াতে আর কেউ হতে পারে না। এজন্য উত্তম আমল, উত্তম সাদাকা যদি আমল নামায় ঢোকাতে চান, স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীকে সময় দিবেন, তাহলে দেখবেন আপনার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, তাহলে প্রথম নাম্বার আমরা যে নির্দেশনা সূরা হুজুরাত থেকে নিলাম, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের উপর দিয়ে টপকে যাওয়া যাবে না। আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন এটাই ফাইনাল, এর উপরে মুমিনের আর দ্বিতীয় কোনো কথা নাই। দুই নম্বরে আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হুজুরাতে আমাদেরকে যে গাইডলাইন দিলেন, যে নির্দেশনা দিলেন, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই কথা বলে কে? দাঁড় করাই কিন্তু ওয়াজ জিজ্ঞাসা করবো কি বলছি বলো। এই কথা বলে কে? দিকে সিরাজগঞ্জের যুবকরা তো খুব ভালো, খুব ভদ্র। আমি যতটুকু জানি উত্তরবঙ্গের যে সকল যুবকরা আছে, মানুষ আছে, আলহামদুলিল্লাহ তারা ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, কোরআন প্রিয়। তাদের মতো ভদ্র সভ্য আর কেউ আমার নজরে দেখা হয় না এখন পর্যন্ত। কিন্তু ভদ্রতার পরিচয় দিতে হবে, কথা বলা যাবে না। দুই নম্বর নির্দেশনা আসেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ওই আমার বিশ্বাসী বান্দারাম, আমার ইমানদার বান্দারাম, তোমরা যারা নিজেদেরকে বিশ্বাসী বলে দাবি করো, ইমানদার বলে দাবি করো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠস্বরের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। বনু তামিম গোত্রের নেতা কে হবে? সাইয়েদনা ওমর বলে এই লোকটা নেতা হলে ভালো হয়। সাইয়েদনা আবু বকর বলে ওমর তুমি বুঝো না, এই লোকটা নেতা হলে ভালো হয়। ওমর আবার বলে আবু বকর তুমি মুরব্বী, বুঝো না, এই লোকটা নেতা হলে ভালো হয়। দুজনের মাঝে তর্ক শুরু হয়ে গেল। তর্ক করতে করতে আল্লাহর হাবিবের কণ্ঠের চাইতে তাদের কণ্ঠস্বরের আওয়াজ উঁচু হয়ে গেল। আল্লাহ তাআলা আরশ থেকে বরদাস্ত করে নাই। আল্লাহ বললেন খবরদার লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠস্বরের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়ারাম,
যারা হজ করতে গিয়েছেন, উমরায় গিয়েছেন, তারা দেখেছেন নবীজির রওজা যখন জিয়ারত করতে যাবেন, নবীজির রওজা মুবারকের সামনে বড় করে লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার নবীর কণ্ঠস্বরের চাইতে তোমাদের কণ্ঠস্বরের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। ১,৫০০ বছর আগে নবী ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে স্থানান্তরিত হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত নবীজির রওজা মুবারকের সামনে লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার নবীর কণ্ঠস্বরের চাইতে তোমাদের কণ্ঠস্বরের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। আচ্ছা বলেন তো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে যখন আপনি যাবেন, রওজা জিয়ারত করতে যখন যাবেন, আপনি যখন রওজার সামনে দাঁড়াবেন, আপনি যখন কল্পনা করবেন সারাদিন সারা বছর যে নবীর হাদিস চর্চা করলাম, এই নবী নাকি এই জায়গায় শুয়ে আছে, সারা জীবন যে নবীর ভালোবাসা হৃদয়ে ধারণ করলাম, এই নবী নাকি এই জায়গায় শুয়ে আছে, সারা বছর আমাকে দেখে নাই, আমার নামও জানে না, কিন্তু ১,৫০০ বছর আগে যে নবী আমার জন্য কেঁদেছেন, এই নবী নাকি এই জায়গায় শুয়ে আছে। এটা যদি মনে হয় কোনো মুমিন ঠিক থাকতে পারে? একথা বলেন, পারে নাকি? কলিজাটা খান খান হয়ে যায়, চিৎকার দিয়ে ডাক দিতে মন চায়, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, কিন্তু আল্লাহ বললেন নো, এটা নবীর দরবার। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, এখানে চিৎকার করে আওয়াজ করা যায় না, এখানে চেঁচামেচি করা যায় না, এখানে কথা বলতে হয় নিম্ন স্বরে, নিচু স্বরে, ঠিক কিনা বলেন? এ আয়াত যখন নাজিল হলো, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে এরপর যখন কোনো কথা নিয়ে আসতেন, এত আস্তে করে ফিসফিস করে কথা বলতেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের কথা বুঝতেন না, দ্বিতীয়বার আবার ওমরকে বলতেন, এই ওমর কি বলো, একটু জোরে বলো, কথা বুঝি না। কারণ ওমর ভয় পেয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, হাইপার টেনশন বেড়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে তো বলেছেন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, খবরদার নবীর কণ্ঠস্বরের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যদি বেশি হয়ে যায়, তাহলে তোমাদের সব আমল নামাগুলো বরবাদ করে দিবেন কে? ওমর ভয় পেয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, না জানি আমার আমল বরবাদ হয়ে যায়, না জানি আমার আমল আল্লাহ তাআলা বরবাদ করে দেন। এজন্য আমার ভাইরা, নবীজির কণ্ঠস্বরের চাইতে নিজেদের কণ্ঠস্বরের আওয়াজ উঁচু করা যায় না, কিন্তু নবীজি তো এখন নাই, কিন্তু নবীজির হাদিস যেখানে বলা হবে, নবীজির আলোচনা যেখানে করা হবে, সেই জায়গায় কণ্ঠস্বরের আওয়াজ উঁচু করা যায় না, কথা বলা যায় না, এদিক সেদিক তাকানো যায় না, ঠিক কিনা বলেন? নবীজিকে শিক্ষা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন, খবরদার আব্বা আম্মার বেলাও কিন্তু তোমাদের কণ্ঠস্বরের আওয়াজ যেন আব্বা আম্মার কণ্ঠস্বরের চাইতে উঁচু না হয়ে যায়। এরকম নাফরমান সন্তান আছে নাকি আব্বাকে ধমক দেয়? আছে নাকি সিরাজগঞ্জে? বাবা বৃদ্ধ হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, তুমি বক বক করা কেন, চুপচাপ বসে থাকো, এত বোঝো না, এত ফাল বাইরো না তুমি, বলে নাকি এগুলো? নাফরমান সন্তান, মনে রেখো যে বাবা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, কিয়ামত অবধি তুমি যদি কান্না করতে করতে চোখগুলো অন্ধ করে ফেলো, তারপরে তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। তো বাবা সন্তুষ্ট, আল্লাহ তাআলা আমল কম, নামাজ পড়ছো, কিছু দান সদকা করছো, মানুষের হক মেরে দেও নাই, রমজানের রোজা রাখছো, আমল যদি কম হয়, আব্বা আম্মা খুশি, তোমার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, বাড়িতে যায় বলেন, চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তাইলে বাবা মার ওপর দিও কথা বলা যায় না। বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বয়সের ভারে নুজু হয়ে গেছেন, চামড়াগুলো ঢিলে ঢালা হয়ে গেছে, ভালো করে কথাও বলতে পারে না, মুখে কথা আটকায়, চোখে ভালো করে দেখে না, আহা কত নাফরমান সন্তানকে দেখলাম বৃদ্ধ বয়সে বাবার ওপর কত অত্যাচার, জুলুম আর নির্যাতন করে। কলিজাটা ছিঁড়ে যায় যুবক, যখন দেখি বৃদ্ধ বয়সে বাবার সাথে নাফরমানি করে। কিছুদিন আগে ঢাকাতে আমার প্রোগ্রাম ছিল, আমি যে কোনো কারণে এক জায়গায় আমি রেস্ট করার জন্য থামলাম। আমি যখন বিরতি দিলাম, আমি দেখলাম এক নাফরমান সন্তান, বৃদ্ধ বাবাজি অসুস্থ, বয়সের ভারে নুজু হয়ে গেছে, হাঁটতে পারে না, চামড়াগুলো ঢিলে ঢালা হয়ে গেছে, চোখে ভালো করে দেখে না। বাবা আস্তে আস্তে হাঁটে বিদায়, সন্তান ধমক দিয়ে দিয়ে বাবাকে এমনভাবে টেনে হিচড়ে বাবাকে হাঁটায়া হাঁটায়া নিয়ে আসতেছে। বাবার কষ্টে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, এটা আমার কাছে মনে হয়।
বয়সের ভারে অনেক বাবা দেখবেন ভালো করে হাঁটতে পারে না, সন্তান অনেক সময় জোর করে তার সাথে তাল মিলায় হাঁটার জন্য করে, কি করে না? সন্তান অনেক সময় বাবা যদি হাঁটতে না পারে তার প্রেস্টিজে বাঁধে, বাবার কাপড় চোপড় দেখে তার প্রেস্টিজে বাঁধে। কিন্তু নাফরমান সন্তান, তুমি কি এটা ভুলে গেছো? ছোট্টবেলা ভালো করে হাঁটতেও পারতা না তুমি, কিন্তু দুই হাত ধরে ধরে যে বাবা তোমাকে হাঁটা শিখালো, ওই বাবাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এরকম নাফরমান সন্তান আছে না নাই? এই জন্য আমি বলি, বাবাজিরা যারা আছেন আপনারাও মনে রাখবেন, সন্তানদেরকে যদি ভালো করে মানুষ করতে চান, সন্তানদেরকে যদি মানুষের মতো মানুষ করতে চান, তাহলে ছোট্টবেলায় সন্তানদের দিলের মধ্যে, হৃদয়ের মধ্যে, ব্রেইনের মধ্যে কোরআনটা ঢুকায় দিবেন। যার হৃদয়ে কোরআন থাকে, যার ভিতরে খোদার কোরআন থাকে, তার দ্বারা কখনো টেন্ডারবাজি হয় না, চাঁদাবাজি হয় না, অপরের মেয়ের অন্যাদরের টানও দেয় না। বৃদ্ধ বয়সে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে তারপর বাবার ইজ্জত সম্মান নষ্ট করে না, ঠিক না? এই জন্য কোরআন শেখান, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। আপনি আপনার সন্তানকে কোরআন শেখান, কোরআন আপনার সন্তানকে গোটা দুনিয়া শেখায় দেবে, ঠিক না বলেন? এই জন্য ছোট্টবেলার সন্তানকে জবাবদিহিতার আওতায় রাখবেন, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয় শেখাবেন। গুনাহ করার পর সন্তানের কাছ থেকে জবাব নিবেন। এজন্য যারা সন্তান আছো, বাবার সাথে ভালো ব্যবহার করবা, উত্তম আচরণ করবা, কারণ এই ভালো আমলের বিনিময়ে তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমার দোয়াটাও কবুল করে নেবেন, ঠিক না? বনী ইসরাইলের 3 জন যুবকের ঘটনা আমরা অনেকেই জানি। বুখারী মুসলিমে হাদিসটি কোট করা হয়েছে, আমি সেখান থেকে নকল করেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ স্ব গ্রন্থে হাদিসটি কোট করেছেন। 3 জন যুবক যখন যাত্রাপথে বের হলো, পথিমধ্যে প্রবল বৃষ্টি শুরু হলে গুহার মধ্যে অবস্থান নিল। গুহার মুখ যখন বন্ধ হয়ে গেল, মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই, 3 জন যুবক একজন আরেকজনকে বলে, যার যার জীবনের ভালো আমলের দোহাই দিয়ে, ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, হয়তো এই ভালো আমলের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের গুহার মুখটা ফাঁকা করে দিতে পারেন। এক যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার বাবা মা অতিশয় বৃদ্ধ ছিলেন, প্রত্যেক দিন আমি মেষ চড়াতে যখন বের হতাম, তাদের জন্য দুধ দহন করে নিয়ে আসতাম। যতক্ষণ পর্যন্ত আমার বাবা মা দুধ পান না করত, ততক্ষণ আমি আমার সন্তানদেরকে, স্ত্রীকেও পান করতে দিতাম না। কিন্তু একদিন হঠাৎ করে আমি আটকা পড়ে গেলাম, আমার ফিরতে একটু দেরি হয়ে গেল। আমি দেখলাম আমার বাবা মা ঘুমিয়ে পড়েছেন, গভীর রাত হয়ে গেল। আমি তাদেরকে জাগানোটা পছন্দ করলাম না, যতক্ষণ না পর্যন্ত তারা ঘুম থেকে না জাগলো। আমি তাদের শিওরে বসে রইলাম। যখন তারা ঘুম থেকে জেগে উঠল, তাদেরকে দুধ পান করানোর পরে আমার স্ত্রীকে, আমার সন্তানদেরকে দুধ পান করালাম। কিন্তু এতক্ষণ ক্ষুধার যন্ত্রণায় আমার স্ত্রী সন্তানরা কাতরাচ্ছিল। কিন্তু আল্লাহ, যতক্ষণ আমি আমার বাবা মাকে দুধ পান করাতে দেই নাই, দুধ পান করে নাই, ততক্ষণ পর্যন্ত আমি আমার স্ত্রী ও সন্তানদেরকে দেই না। আয় আল্লাহ, এই কাজটা যদি আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আল্লাহ এই ভালো কাজের দোহাই দিয়ে আপনি গুহার মুখ একটু ফাঁকা করে দেন, যাতে করে আমরা আকাশ দেখতে পারি। আল্লাহু আকবার বলবেন না? গুহার মুখ ফাঁকা করে দিলাম, যুবকরা এবার আকাশ দেখতে পেলাম। কিন্তু এতটুকু পরিমাণ দেখলাম, তারা বের হওয়ার জন্য ততটুকু রাস্তা হয় নাই। আরেক যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল, যাকে আমি আমার কলিজা দিয়ে ভালোবাসতাম। একজন বেগানা নারীকে, একজন বেগানা পুরুষ যেই ভালোবাসা দেন, যেই নজরানি দেন, যেই কুদৃষ্টি দিয়ে ভালোবাসেন, আমি আমার সুন্দরী চাচাতো বোনকে এমনটা ভালোবাসতাম। আমি যখন তার সাথে অবৈধ সম্পর্ক করতে চাইলাম, সে আমাকে বলল, আমাকে 100 দিনার যদি দিতে পারো, তাহলে তোমার সাথে আমি রিলেশন করব, তোমাকে আমি ভালোবাসবো, আমাকে ভোগ করার জন্য তোমাকে দিব। আয় আল্লাহ, 100 দিনার আমি জোগাড় করে যখন নিয়ে আসলাম,
আমার চাচাতো বোন তখন আমাকে বলল, খবরদার হে আল্লাহর বান্দা, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। অবৈধ অবস্থায় মোহরকৃত বস্তুর শিলা ভেঙো না, আল্লাহকে ভয় করো। যখন আমার সুন্দরী চাচাতো বোন আমাকে যখন এই কথাটা বলল, আল্লাহ আপনার ভয়ে আমি সেখান থেকে ফিরে এসেছি। এই ভালো কাজটা যদি আমি আপনার জন্য করে থাকি, আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আর উসিলায় আপনি গুহার মুখ এতটুকু ফাঁকা করে দেন, আর একটু ফাঁকা করে দেন, যাতে করে আমাদের যাওয়ার জন্য রাস্তা তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা আরেকটু রাস্তা ফাঁকা করে দিলেন, পাথরকে সরিয়ে দিলেন, কিন্তু তিনজন যুবক বের হওয়ার মতো এখনো পরিপূর্ণ রাস্তা হয় নাই। আরেকজন যুবক আল্লাহর কাছে ভালো কাজের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, আমি একজন গোলামকে এক ফারাক শস্য পরিমাণ সম্পদ দিয়ে একজন গোলামকে আমি ক্রয় করে নিয়েছিলাম। আমি যখন ওই গোলামকে তার শস্য দানা পরিমাণ সম্পদগুলো যখন আমি দিতে চাইলাম, সে নিতে অস্বীকার করলো। এই শস্য দানাগুলো দিয়ে আমি জমিনে আবাদ করলাম, ফল ফসল করলাম, যা লাভবান হয়েছে আমি এগুলো দ্বারা গরু ক্রয় করে আমি এই গরুগুলোকে আবাদ করলাম। যখন পরক্ষণে ওই ব্যক্তিটি এসে আমার কাছে বলল, আমার সম্পদটা দিয়ে দাও, আমার উপর জুলুম করো না। আয় আল্লাহ, আপনি তো জানেন তখন আমি তাকে সব সম্পদগুলো দিয়ে দিয়েছিলাম, তার এই সম্পদ থেকে যা লাভবান হয়েছিল সবগুলো দিয়ে দিয়েছি। আয় আল্লাহ, এই কাজটা যদি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে গুহার মুখ পুরোপুরি ফাঁকা করে দেন, যাতে করে আমরা তিনজন যুবক অনায়াসে বের হতে পারি। গুহার মুখ ফাঁকা হয়ে গেল, তিনজন যুবক অনায়াসে বের হয়ে গেল, শুধুমাত্র ভালো কাজের বিনিময়ে। আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করেছে, উত্তম আচরণ করেছে, সাদাকার সওয়াব আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়ে যুবকদের বের হবার রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আব্বা আম্মার সাথে কি করা যায় না? উচ্চস্বরে কথা বলা যায় না, তাদের কণ্ঠস্বরের চাইতে নিজেদের কণ্ঠের আওয়াজ উঁচু করা যায় না। উস্তাজ আল আসাদিজা যারা আছেন, যাদের কাছ থেকে আমরা ইলম শিখেছি, যাদের কারণে এই মঞ্চে কথা বলা শিখেছি, যাদের কারণে এই জায়গায় কোরআনের কথাগুলো বলছি, উস্তাজ আল আসাদিজা, তাদের সাথেও উচ্চস্বরে কথা বলা যায় না, তাদের সাথেও বেয়াদবি করা যায় না। কিন্তু নাফরমান অনেক ছাত্র দেখা যায় আজকাল উস্তাদদের সাথেও নাফরমানি বেয়াদবি করে আছে না? না, খবরদার, উস্তাজ আর আসাতিজা তাদের সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো, তাদের কণ্ঠস্বরের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করো না। তাহলে আমরা 2 নাম্বার যেটা শিখলাম, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীজির কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠস্বরের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। আব্বা আম্মার কণ্ঠস্বরের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। উস্তাজ আল আসাতিজা যারা আছেন, তাদের কণ্ঠস্বরের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। ইসলামী আন্দোলনের নেতা যারা আছেন, তাদের কণ্ঠস্বরের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? 3 নম্বরে এবার আল্লাহ তাআলা আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আপনার এক বন্ধু এসে আপনাকে বলে, আজকে তো ভাবিরে দেখছি বাজারে এক পুরুষের সাথে রিকশায় ঘোরাফেরা করতেছে, আজকে ভাবিরে বাজারে দেখে আসলাম, পার্কে দেখে আসলাম, এক পুরুষের সাথে ডেটিং করছে, কথা নাই বার্তা নাই, বাসায় এসেই কি মাই, বাসায় এসেই কি মাই। আল্লাহ বললেন, নো, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমার বন্ধু যে খবরটা নিয়ে আসছে, খবরটা আগে যাচাই করো, জাস্টিফাই করো, ভেরিফাই করো। ওই ভেরিফাই না করে ভাবির উপরে গায়ে হাত তুলবা, এমনটা হতে পারে? এরকম আছে নাকি? কথা বলেন, আছে নাকি? এরকম বহু স্বামী দেখা যায়, আপনাদের সিরাজগঞ্জে নাও থাকতে পারে, কিন্তু শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। অনেক স্বামীরা আছে শাশুড়ির কথা শুনে, অর্থাৎ নিজ মায়ের, আপন মায়ের কথা শুনে স্ত্রীর উপর টর্চারিং করে। এরকম আছে না নাই? অনেক সংসারে দেখা যায় বউ শাশুড়ির যুদ্ধ লেগে থাকে, বউ শাশুড়ির মধ্যে সম্পর্ক নাই। এরকম আছে না নাই?
আপনাদের সিরাজগঞ্জে নাও থাকতে পারে, কিন্তু অনেক ফ্যামিলিতে দেখা যায় বউ শাশুড়ির মধ্যে ঝগড়া দ্বন্দ্ব। এই ঝগড়ার দ্বন্দ্বটা নিরসনের একটা উপায় আছে, বলবো নাকি? শুনবেন নাকি আপনারা? আপনারা দেখবেন, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। অনেক সংসারে দেখা যায় তাদের নিজেদের ছেলে মেয়ে আছে না, যাকে বিয়ে দিয়ে ফেলছে, শ্বশুর বাড়িতে অলরেডি গন, চলে গিয়েছে। সে যখন বেড়াতে আসে 10টা 11টা পর্যন্ত ঘুম থেকে ওঠে, সকালবেলা কোনো সমস্যা হয় নাই। কিন্তু দেখবেন যখন বৌমা 10টা 11টা পর্যন্ত কোনো একদিন যদি ভুলক্রমে ঘুম থেকে ওঠে, তাহলেই কি বাড়ি মাথার উপরে উঠে যায়। শাশুড়ির কথা তখন আর কে শোনে? অর্থাৎ এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বৌমাদের ওপর অত্যাচার নির্যাতন করে কথার দ্বারা, তখন আর এটা বলাই বাহুল্য, ঠিক কিনা বলেন? এজন্য শাশুড়ি যারা আছেন সবসময় মনে রাখবেন, আপনি যদি আপনার বৌমাকে নিজের মেয়ের মতো মনে করেন, তাহলে দেখবেন সংসারে কোনো বউ শাশুড়ি ঝামেলা হবে না। আবার বৌমা যারা আছেন আপনারা ভালো করে শুনে নেন, আপনি যদি আপনার শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করেন, তাহলে দেখবেন ওই সংসারে আর আপনাদের মধ্যে কোনো ঝামেলা হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু ঝামেলা সেই জায়গায় হয়, শাশুড়ি বৌমাকে মনে করে অন্যের মেয়ে, নিজের ঘরে ভাড়া করে নিয়ে আসছে। কথা বলেন না কেন? আবার বৌমা মনে করে শাশুড়ি তো এটা আমার মা না, এটা অন্যের মা। সংসারের যা কিছু আছে নিজের মার কাছে পৌঁছায়, কথা থেকে শুরু করে নিজের সংসারের কথা নিজের মায়ের কাছে পৌঁছায়। এরকম আছে না নাই? বৌমারা ভালো করে মনে রাখেন, যতটা সংসার ভাঙে, সংসার নষ্ট হয় শুধুমাত্র মেয়েদের, আপন মায়েদের অতিরিক্ত চালাকির কারণে, ঠিক কিনা বলেন? কারণ প্রত্যেকটা মা চায় আমার মেয়েটা একটু সুন্দর, সুখে থাকুক, সুশৃঙ্খলভাবে থাকুক, কিন্তু বেশি করতে যে মেয়ের জন্য একটু বেশি করে ফেলেন, যার কারণে মেয়ের সংসারে বাদশাদী, সংসারও ভেঙে যায়। এরকম আছে না নাই? না, এগুলো করা যাবে না। বউ শাশুড়ির ঝগড়া নিরসন করতে বৌমারা সবসময় শাশুড়ি মাকে নিজের মায়ের মতো মনে করবেন, আর শাশুড়ি মারা সবসময় বৌমাকে নিজের মেয়ের মতো মনে করবেন। তাহলে দেখবেন সংসারটা শান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়ে যাবে, ঠিক না? আর আপনারাও যারা আছেন, আপনারাও কনফিডেন্স করবেন কিভাবে? যদি শাশুড়ি বিচার দেয় আপনার কাছে, বৌমা যদি আপনার কাছে বিচার দেয়, এখন আপনি তো বিপাকে পড়ে যান যে কি করবেন। আপনি কি করবেন এটা এবার আমি বলি। অর্থাৎ বউকে বউর মাধ্যমে কনফিডেন্স করবেন, শাশুড়িকে শাশুড়ির মতো কনফিডেন্স করবেন। আপনি শাশুড়ি মাকে বলবেন যে তোমার সাথে সে এমন আচরণ করছে, ঠিক আছে আজকেই তার বিচার হবে, ফায়সালা হবে। কিন্তু আবার শাশুড়ির কাছে, বৌমার কাছে গিয়ে আবার স্ত্রীর কাছে গিয়ে বলবেন যে স্ত্রী তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি, তোমার সাথে মা এমন আচরণ করছে, এটা হতেই পারে না, ঠিক আছে আমি এটা একটা বিহিত করব। অর্থাৎ দুজনকে দুজনের মাধ্যমে দুজনের মতো করে কনফিডেন্স করবেন, তাহলে দেখবেন আর ঝামেলা লাগবে না, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, ইন জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কেউ যদি আপনার স্ত্রীর নামে অভিযোগ করে যে ভাবিরে দেখে আসছে অন্য পুরুষের সাথে ঘোরাফেরা করতেছে, এরকম যদি কোনো অভিযোগ করে হুটহাট অ্যাকশনে যাবেন না, আগে দেখবেন সংবাদটা যাচাই করবেন, আপনার বন্ধু যে এটা বলল আসলে এটা সঠিক কিনা যাচাই করার দরকার আছে না নাই? ফাতাবায়ানু ইয়ানি ফাতাসাব্বাহু আন সিহহাতিল খাবার, আগে যাচাই করেন, জাস্টিফাই করেন, ভেরিফাই করেন, চেক করেন, তারপর অ্যাকশনে যান, ঠিক কিনা বলেন? বনু মুসতালিকের যুদ্ধে আল্লাহর হাবিব জয়লাভ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু মুসতালিকের নেতা হারিস ইবনে দেরার আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কালেমা পড়লাম, ইসলাম গ্রহণ করলাম, এখন কি করবো একটু বলে দেন। আল্লাহর হাবিব বললেন, যাও 5 ওয়াক্ত সালাত আদায় করবা, বছর শেষে যাকাত দিবা সম্পদের। আল্লাহর হাবিব মদিনায় ফিরে গেলেন, বনু মুসতালিকের নেতা হারিস ইবনে দেরারও ফিরে গেলেন। 1 বছর পূর্ণ হওয়ার পর ওয়ালিদ ইবনে উকবাকে প্রতিনিধি করে আল্লাহর হাবিব বললেন, যাও বনু মুসতালিকের কাছে যাও,
গিয়ে তাদের যাকাতের সম্পদ কালেকশন করে নিয়ে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালিদ ইবনে উকবাকে পাঠালেন যাকাতের সম্পদ কালেকশন করার জন্য। এদিকে ওয়ালিদ ইবনে উকবা যখন বনু মুস্তালিকের দিকে যেতে শুরু করলেন, বনু মুস্তালিকের নেতা হারিস ইবনে দেরারের কাছে খবর চলে গেল। হারিস ইবনে দেরার তার সৈন্যবাহিনী নিয়ে, দলবল নিয়ে, গোর সাওয়ার বাহিনী নিয়ে মরুভূমি প্রান্তরে দাঁড়িয়ে গেলেন। ওয়ালিদ ইবনে উকবা আসবে, নবীর পক্ষ থেকে প্রতিনিধি আসবে যাকাতের সম্পদ কালেকশন করার জন্য, তাকে ওয়েল রিসিপশন করার জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য দাঁড়িয়ে গেলেন দলবল গোর সাওয়ার বাহিনী নিয়ে। এদিকে ওয়ালিদ ইবনে উকবা দূর থেকে দেখলেন যে খবরদার বনি মুস্তালিকের সব গোর সাওয়ার সৈন্যবাহিনী তো দাঁড়িয়ে আছে আমাকে অ্যাটাক করার জন্য, সামনে তো যাওয়া যাবে না। ওয়ালিদ ইবনে উকবা ভয় পেয়ে গেলেন, রিটার্ন ব্যাক টু মদিনা, মদিনায় ফিরে গেলেন। গিয়ে আল্লাহর হাবিবের কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনু মুস্তালিক যাকাত দিবে তো দূরের কথা, এগুলো তো সব কাফের হয়ে গেছে, এগুলো সব কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আসলে বনু মুস্তালিকের নেতারা কি তাকে অ্যাটাক করার জন্য দাঁড়িয়েছিল না অভ্যর্থনা দেওয়ার জন্য? কিন্তু বনু মুস্তালিক এটা ভুল বুঝলেন। ওয়ালিদ ইবনে উকবা তিনি ভাবলেন তাকে অ্যাটাক করার জন্য, সামনে যদি যায় তাহলে আর রক্ষা নাই। এবার যখন বনু মুস্তালিক এর দৃশ্য দেখে ওয়ালিদ ইবনে উকবা যখন নবীজির কাছে এই সংবাদ প্রেরণ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী প্রেরণ করলেন, যাও বনু মুস্তালিকে অ্যাটাক করো। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, নবী হে খবরদার, ইন জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, নবী হে খবরদার, ওয়ালিদ যে খবরটা নিয়ে আসছে এই খবরটা আগে যাচাই করেন, জাস্টিফাই করেন এই খবরটাকে আসলেই সত্যি। যদি সত্যি না হয় তাহলে বনু মুস্তালিকের কোনো সৈন্যবাহিনীর উপর যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে এই ক্ষয়ক্ষতির দায়ভার কিন্তু আপনি নবীর কাঁধে এসে পড়বে। নবী হে খবরটাকে যাচাই করেন, জাস্টিফাই করেন। ইন জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু ইয়ানি ফাতাসাব্বাহু আন সিহহাতিল খবর, খবর যে নিয়ে আসছে এটার আগে কি করেন? যাচাই করেন। ফেসবুকে একটা নিউজ দেখলেন, হুট করে শেয়ার পুট ডাউন করে দিলে সবার কাছে চলে যাবে, কিন্তু না, আপনি আগে এটা কি করেন? যাচাই করেন, ভেরিফাই করেন, এটাকে ভালো করে রিচেক করে নেন যে খবরটা আগে আসলেই সত্যি কিনা। যাচাই করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে এবার আমরা 3 নাম্বার নির্দেশনা, কোনো সংবাদ শুনেই বিশ্বাস করব না, এটাকে যাচাই করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? 4 নাম্বারে এবার আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুম মিন কাওম, ওহে আমার বিশ্বাসী বান্দারা, ওহে আমার ইমানদার বান্দারা, তোমরা যারা নিজেদেরকে বিশ্বাসী বলে দাবি করো, ইমানদার বলে দাবি করো, লা ইয়াসখার কাওমুম মিন কাওম, খবরদার তোমরা একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করো না। একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করে এরকম আল্লাহর বান্দা আছে নাকি আপনাদের এলাকায়? আপনাদের মনোযোগ চলে গেছে নাকি? এই মনোযোগ আছে না গেছে? সবার আছে? পিছনের লোকজন মনোযোগ আছে আপনাদের? সবাই একটু হাত উঁচা করে দেখানো যাবে না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, হাত না বান। তাহলে 4 নাম্বার নির্দেশনা, লা ইয়াসখার কাওমুম মিন কাওম, খবরদার তোমাদের মধ্যে কেউ যেন একে অপরকে ঠাট্টা বিদ্রুপ না করে। আপনাদেরকে ফ্লোর দেই, আপনারা কথা বলেন, আমি চুপ থাকি। সিদ্ধান্ত নেন, ডিসিশন ইজ ইউর, সিদ্ধান্ত আপনাদের যে আপনারা কথা বলবেন না আমি কথা বলবো। নো, কথা বলা যাবে না যুবক ভাইরা, কথা বলা যাবে না। 4 নাম্বার, লা ইয়াসখার কাওমুম মিন কাওম, একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করবেন না। তার নাকটা একটু বোচা, তারে কি বলে? কি বলে আপনাদের সিরাজগঞ্জে? নাক একটু বোচা হলে নাক বোচা বলে। চোখে একটু কম দেখে, চোখটা অন্ধ, ওরে কি বলে? এটা তো বললে তো সার্থ, ওরে বলে কানার ঘোরে কানা, ঠিক কিনা বলেন? যদি দেখতে একটু চেহারা কুৎসিত হয়, কালো হয়, ওরে কি বলে? আহা,
কারো চেহারা ডিজাইন আকৃতি সে কি নিজে বানিয়েছে? আমার চেহারার ডিজাইনার কি আমি? পা একটু খোড়ায় খোড়ায় হাঁটে, ওরে কি বলে? আহা না, লা ইয়াসখার কাওমুম মিন কাওম। দেখেন কত সুন্দর মোরাল এন্ড ইথিক্যাল ইনস্ট্রাকশনস আল্লাহ তাআলা দিয়েছেন সমাজকে সুন্দর করার জন্য, সুশৃঙ্খল করার জন্য, ভালোবাসা অক্ষুণ্ণ করার জন্য। আজকে থেকে সমাজে এগুলো অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন সমাজটাকে সুন্দর করে দিবেন কে? তাহলে 4 নাম্বার নির্দেশনা, লা ইয়াসখার কাওমুম মিন কাওম। খবরদার, ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, কারো চেহারা আকৃতি নিয়ে তাকে খোঁচা মেরে কথা বলা যাবে না, কোনো নারীকে তার চেহারা নিয়ে কথা বলা যাবে না। সব সময় নারীকে যদি সুন্দর না হয়, তারে বলবেন তোমার চেয়ে বিশ্ব সুন্দরী দুনিয়াতে আমি আর দেখি নাই। বলবো তোমার নাকটা এত সুন্দর, তোমার নাকের দিক তাকাইলে আমি দুনিয়াতে হারায় ফেলি। বলবো তোমার চোখের দিক তাকাইলে আমি আর ঠিক থাকতে পারি না। কারে বলবেন? নিজের বউরে বলবেন, আবার অন্য নারীরে বইলে আবার মার খেয়ে আসেন না। বলবেন তোমার ব্রুর দিকে যদি আমি তাকাই, আমার কাছে মনে হয় এর চাইতে হরিণের মতো ডাগর ডাগর চোখ মনে আমি আর দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কারে বলবেন? নিজের বউরে। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা নারীদের বেশি প্রশংসা করবেন। দেখবেন নারীদেরকে যদি বেশি প্রশংসা করেন, তারা এমনভাবে ফুলতে থাকে, এটা বলাই বাহুল্য। এজন্য এর বেশি আর বলতে চাই না, এতটুকুই থাক। আবার গোপন কথা আমার মা বোনরাও বুঝে যাবে। এজন্য আমার ভাইয়েরা সব সময় কারো চেহারা, কারো আকৃতি নিয়ে তাকে খোঁচা মেরে কথা বলবেন না, ঠাট্টা বিদ্রুপ করবেন না, কারণ এটা আল্লাহ তাআলার নিষেধ। আল্লাহ বললেন লা ইয়াসখার কাওমুম মিন কাওম। এই যে চেহারা ডিজাইন, আমাকে যদি ডিজাইনার বানিয়ে দেওয়া হতো, আমাকে যদি দায়িত্ব দেওয়া হতো যে তুমি তোমার চেহারার ডিজাইন বানাও, আমি কি আমার চেহারা এমন বানাতাম? কোন নারীকে যদি চেহারার ডিজাইনার বানিয়ে দেওয়া হতো যে তুমি তোমার চেহারার ডিজাইনার তুমি নিজে বানাও, সে নারী কি নিজে তাকে এমন করে বানাতো? তাকে বিশ্ব সুন্দরী বানিয়ে নিত। ঠিক কিনা? হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন সত্তা, তোমরা যখন তোমাদের মায়ের পেটে ছোট্ট একটা ভ্রূণ করা ছিলা, তখনই তোমাদের চেহারার আকৃতি বানিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিন, একজন মায়ের রেহেমের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, মায়ের পেটে রেহেমের মধ্যে ফেরেশতা যখন তোমার আকৃতি, তোমার বয়স পূর্ণ হয়ে গেছে, তখন ফাফরিশ রিক শাকার রাকিক, পাতলা পরকে বিছায়া দিয়েছে। আখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পরের উপর দিয়ে তোমাকে আস্তে আস্তে করে বের করে আনা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আমার ভাইয়ারাম ভালো করে বুঝে নেন, কারো চেহারা আকৃতি নিয়ে খোঁটা দিয়ে কথা বলবেন না, খোঁচা মেরে কথা বলবেন না। সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন। ইবনে মাসউদের পায়ের নলাগুলো ছিল একটু চিকন, হাদিসে এসেছে দাকিকুস সাকাইন, তার পায়ের নলাগুলো ছিল চিকন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর পাড়ার জন্য যখন গাছের মধ্যে উঠলেন, সাহাবীরা ইবনে মাসউদের দুটি পা দেখে তারা হেসে ফেললেন, তারা হাসতে শুরু করে দিলেন। বিশ্বনবী রেগে গেলেন। আল্লাহর হাবিব বললেন, খবরদার, ইবনে মাসউদের এই চিকন পাগুলো দেখে তোমরা হাসাহাসি করছো। কিয়ামতের ময়দানে ইবনে মাসউদের এই চিকন পাগুলো যদি মিজানের পাল্লায় রাখা হয়, তাহলে ইবনে মাসউদের এই চিকন পাগুলি উহুদ পাহাড়ের চাইতে বেশি ওজনওয়ালা হয়ে যাবে। খবরদার, ইবনে মাসউদের এই চিকন পাগুলো দেখে তোমরা হেসো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম স্ত্রী আম্মা জান সাফিয়া বিনতে হুয়াই ইবনে আফতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি দেখতে একটু মোটা আকৃতির ছিলেন, একটু স্থূল আকৃতির ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রেগে গিয়ে আল্লাহর হাবিবের কাছে বিচার দিলেন যে আপনার মোটি বউ, আপনার মোটি বউ। বিশ্বনবী রেগে গেলেন, আয়েশা তুমি এটা কি বললা? সোফিয়ার শানে তুমি যেই কথাটা বললা, লাকাদ কুলতিলা কালিমাতিন লাউ মুযিজাতু লামাসাজাতিল বাহর। আয়েশা,
সোফিয়ার সামনে তুমি এটা কি বললা? তোমার কথার তিক্ততার পঙ্কিলতা যদি সাগরের পানির মধ্যে ঢেলে দেওয়া হয়, মুহূর্তেই সাগরের নীল পানি কালো হয়ে যাবে। নাউযুবিল্লাহ পড়বেন না? এজন্য খবরদার কারো চেহারা, ডিজাইন, আকৃতি নিয়ে খোঁচা মেরে কথা বলা যাবে? কথা বলেন, যাবে নাকি? এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? তাহলে 4 নাম্বার নির্দেশনা আমরা শুনলাম, লা ইয়াসখার কাউমুম মিন কাউম। 5 নাম্বার এবার আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, ওয়ালা তালবিজু আনফুসাকুম, খবরদার অন্যের দোষ খুঁজো না। অন্যের দোষ খোঁজো না, নিজে ঠিক তো দুনিয়া ঠিক। ঠিক কিনা বলেন? কিছু লোক আছে দেখবেন চায়ের স্টুলে বসে, এই জনের এটা সমস্যা, ওই জনের এটা সমস্যা, ও ভালো না, এই ভালো না, এই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে এই সমস্যা। এগুলো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিছু লোক আছে দেখবেন কিছু একটা পাইলেই এটা নিয়ে ঘাটাঘাটি শুরু করে দেয়। এই কি সমস্যা? এদিকে এদিকে কি সমস্যা? ডানে কোনো সমস্যা? কথা বলা যাবে না। ওয়ালা তালমিজু আনফুসাকুম। এই ওঠা বসা করতেছেন কেন আপনারা? আমি কি আলোচনা শেষ করে দিব নাকি? আসিফ ভাই চলে আসছেন নাকি? তাহলে ওঠা বসা করতেছেন যেন? আজকের মাহফিলের তো আকর্ষণ রয়ে গেছে। আমরা তো আসছি শুধুমাত্র আসিফ ভাই আসবেন জাস্ট শুধুমাত্র সময়টা বার করার জন্য। ঠিক কিনা বলেন? এজন্য আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, ইনশাআল্লাহ আসিফ ভাই চলে আসবেন। এজন্য আমরা যে নির্দেশনা, ওয়ালা তালমিজু আনফুসাকুম, আল্লাহ তাআলা যে নির্দেশনা দিলেন, অপরের দোষ খোঁজো না, আগে নিজের দোষ খোঁজো। আগে নিজের দিকে তাকাও। মনে রাখবা, উপরের দিক থুতু ফেললে নিচের দিকে এসে কি পড়ে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন সবাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে স্বয়ং বিশ্বনবী বলেছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূল, লাউ কানা বাদি নাবিয়্যুল্লাহ কানা ওমর। আমার পরে কোনো নবী নাই, রাসূলও নাই। যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে তাহলে আমার ওমরের মধ্যে সেই কোয়ালিটি আছে। আল্লাহু আকবার বলবেন না? বিশ্বনবী যার ব্যাপারে বলেছেন, ওমর নিজ কানে শুনেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতে যাবে। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় টেনশনে থাকতেন, চিন্তায় থাকতেন, আমার আমল খারাপ হয়ে গেল কিনা, আমার নামটা মুনাফিকদের তালিকায় চলে গেল কিনা। সব সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে মদিনায় মুনাফিকরা যারা বসবাস করত তাদের লিস্ট হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গেছেন। আল্লাহর হাবিবের গোপন তথ্যের ধারক এবং বাহক ছিলেন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি যখন ইন্তেকাল করলেন, ওমর জানতেন হুযায়ফার কাছে মুনাফিকদের লিস্ট আছে। এজন্য নবীজি ইন্তেকালের পরে কোন সাহাবী যদি মদিনায় ইন্তেকাল করত, মারা যেত, যতক্ষণ পর্যন্ত হুযায়ফা ওই সাহাবীর জানাজায় যেত না, ততক্ষণ পর্যন্ত ওমর ওই সাহাবীর জানাজায় উপস্থিত হতো না। কারণ হুযায়ফা ওই সাহাবীর জানাজায় গেছে, তার মানে লোকটা মুনাফিক ছিল না। আর হুযায়ফা যদি ওই সাহাবীর জানাজায় না যেত তাহলে ভালো করে বুঝে নেওয়া যেত যে ওই লোকটা কি ছিল, মুনাফিক ছিল। এজন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার ওমর এসে বলে, ওমর হুযায়ফা তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, দিস ইজ দ্য কোশ্চেন নাও। তবে আগে আমাকে এটা বলো যে তুমি এই প্রশ্নের উত্তর দিবা কিনা। হুযায়ফা বলে, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ জাহানের খলিফা, আপনি আমাদের আমির নেতা, আপনি আমাদেরকে প্রশ্ন করবেন, আমি হুযায়ফা জানা সত্ত্বেও এটা উত্তর দিব না, এটা তো হতেই পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুযায়ফা আমার বড্ড জানতে ইচ্ছে করে, নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে তোমার কাছে যে মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন, আমার বড্ড জানতে ইচ্ছে হয়, আমার ভয় হয় ওই মুনাফিকদের তালিকায় আমি ওমরের নামটা নাকি আবার উঠে গেছে। আল্লাহু আকবার বলবেন না? হুযায়ফা বলে, আমিরুল মুমিনিন, আমি নিজ কানে শুনেছি নবীজি বলেছেন আপনার ব্যাপারে ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতে যাবে। আপনি জান্নাতের একজন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আপনার ভয় হয়, টেনশন হয় কেমন করে আপনার ব্যাপারে নবীজি কখনো মুনাফিকদের তালিকায় আপনার নামটা ঢোকাতে পারেন না, কারণ আপনি তো জান্নাতি মানুষ, আপনি নবীজির সাহাবী, আপনি নবীজির সাথী, আপনার ব্যাপারে নবীজির ভালোবাসা ছিল অন্যরকম। আল্লাহু আকবার। সবসময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
নিজের নিয়ে নিজে টেনশনে থাকতেন, নিজের ভয় হতো যে কখন জানি আমার নামটা মুনাফিকদের তালিকায় উঠে যায়, কখন জানি আমার আমল খারাপ হয়ে যায়, সব সময় টেনশনে থাকতেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন যার ব্যাপারে স্বয়ং বিশ্বনবী তাহাজ্জুদের জায়নামাজে দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইক ওমর ইবনুল খাত্তাব ও আবু জাহাল ইবনে হিশাম। আয় আল্লাহ, ইসলামের মধ্যে দুজনের মধ্যে ওমর বিন খাত্তাব অথবা আবু জাহাল ইবনে হিশাম, আয় আল্লাহ দুজনের একজনকে আপনি ইসলামের মধ্যে দাখিল করে আপনি ইসলামের বিজয়কে ত্বরান্বিত করে দেন। আল্লাহু আকবার বলবেন না? এজন্য আমার ভাইয়েরা, আমি আলোচনার দীর্ঘায়িত করতে চাই না, 5টা পয়েন্ট নিয়ে কথা বলেছি, আলোচনার দীর্ঘায়িত করব না। তবে শর্ত হচ্ছে ওয়ালা তালমিজু আনফুসাকুম লা ইয়াসখার কাওমুম মিন কাওম লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। যতগুলো পয়েন্টে কথা বলেছি সবগুলো যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, পড়ে না আমিন। আর শুনবেন না, ছেড়ে দিব। আসিফ ভাই কি চলে আসতেছেন? তাহলে আমার ভাইয়েরা, এর পরবর্তীতে আমরা যদি যাই, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন কালেকশন শুরু করে দিব। কালেকশন আপনারা বলে শুরু করে দিব, কালেকশন করলে কিন্তু পরবর্তীতে আলোচনা করা যাবে। ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। এই দায়িত্বটা আমরা না দিলে হইতো না, এই দায়িত্বটা আমরা না দিলে হইতো না। ঠিক আছে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সাহেব, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আমাদের সবার প্রিয়, নাম কি? আবরারুল হক আসিফ ভাই কাছাকাছি চলে আসছেন। রাস্তা ভুল করে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছিল, যাক আবার রাস্তা ঘোরায় আবার আসতেছেন আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে কাছাকাছি চলে আসছেন। যারা এখন এদিক সেদিক আছেন, আপনাদেরকে বিনয় সুরে বলতে চাই, আপনারা সবাই অ্যাঙ্গেলে না থেকে প্যান্ডেলে ঢুকে যান, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই। আসলে আমাকে নোটিশ দেওয়া হয়েছে, আমরা তো আর এরকম কোথাও কালেকশন করি না, অভ্যস্ত না। তারপরে যেহেতু বলা হয়েছে কিসের উদ্যোগে প্রোগ্রাম, মসজিদের উন্নয়ন করবে, আলো কালেকশন হবে কি জন্য? মাহফিলের জন্য না, মসজিদের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের এই প্রোগ্রাম সৈয়দপুর প্রবাসী যুব সমাজের উদ্যোগে মসজিদের উন্নতি করবে। হ্যাঁ মাশাআল্লাহ, যুবকরা এটাই দেখায় দিতে পারে যে একটা সমাজকে যেন যে পরিবর্তন করা যায়, ঠিক কিনা বলেন? যুবকরা ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হয়ে যায়, যুবকরা ঠিক হয়ে গেলে পরিবার ঠিক হয়ে যায়, যুবকরা ঠিক হয়ে গেলে দেশ ঠিক হয়ে যায়, ঠিক কিনা বলেন?